রাজ্যের শিক্ষিত বেকার যুবকদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে চালু হওয়া যুবসাথী প্রকল্পের কার্যক্রম বর্তমানে রাজপুর সোনারপুর পৌরসভার গড়িয়া কার্যালয়ে জোর কদমে চলছে। প্রতিদিনই বহু আবেদনকারী প্রয়োজনীয় নথিপত্র নিয়ে কার্যালয়ে উপস্থিত হচ্ছেন। আবেদন গ্রহণ, নথি যাচাই এবং তথ্য সংগ্রহের কাজ নিয়ম মেনে সম্পন্ন করা হচ্ছে বলে পৌরসভার সূত্রে জানা গেছে। প্রকল্পের অগ্রগতি সম্পর্কে নজরুল আলী মণ্ডল জানান, রাজ্যের যুব সমাজকে স্বনির্ভর ও কর্মমুখী করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, যুবসাথী প্রকল্পের মাধ্যমে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন বা কর্মসংস্থানের জন্য চেষ্টা করছেন তারা আর্থিক সহায়তা পাচ্ছেন। আবেদনকারীদের সুবিধার জন্য দ্রুততার সঙ্গে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে এবং ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর থেকে শুরু করে সমস্ত ওয়ার্ডের কাউন্সিলররা কিন্তু সাধারণ মানুষদের ফর্ম কিভাবে দেবে, কোথায় পাবে, কিভাবে কবে ফিল আপ করতে হবে সব ব্যাপারে কিন্তু সহায়তা করছে। ধন্যবাদ। একেবারে এই মুহূর্তে কিন্তু একদম জমজমাট ব্যাপার। মেয়েরা এতদিন পেত লক্ষ্মীর ভান্ডার, এখন ছেলেদের জন্য চলে এসেছে যুবসাথী। এই যুবসাথী প্রকল্পটা আসলে কি, একটু যদি শেয়ার করেন। যুবসাথী প্রকল্পটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মস্তিষ্ক একটা প্রকল্প। আজকে আমাদের পশ্চিমবাংলার আপনি জানেন যে বেকারত্ব আছে অনেকেরই। আজকে মমতা ব্যানার্জি চিন্তাধারা করেছে এই যুবকরা আপাতত 40 বছর অবধি যাদের বয়স 21 থেকে 40 অন্তত মিনিমাম মাধ্যমিক পাস, তাদেরকে একটা ভাতা দেওয়া হবে 1,500 টাকা করে। আর উনি যা বলে সেটা করে। এই ভাতাটা আমাদের মাত্র 2 দিন ধরে পৌরসভাতে শুরু হয়েছে, তার মধ্যে লক্ষাধিকের মতন মানুষ লাইন দিচ্ছে। আচ্ছা, তো এখন এই যে যারা অ্যাপ্লাই করছেন, এটা কতদিনের মধ্যে চালু হবে তাদের? আমাদেরকে যা মোটামুটি আমরা যা জানি, এইটা হচ্ছে 26 তারিখ অবধি জমা দেওয়া হবে। 26 তারিখ হচ্ছে লাস্ট ডেট। তারপরে সামনে চলছে। তো আমরা যা খবর পেয়েছি এপ্রিল মাসের হয়তো মাঝামাঝি একটা টাকা এদের অ্যাকাউন্টে ঢুকে যেতে পারে, কারণ এটা তো যেহেতু গভর্নমেন্টের তো টাকা, ওনারা ভালো করে বলতে পারে। আচ্ছা, অনেকের মধ্যে ধারণা যে যারা লক্ষ্মীর ভান্ডার করছে তারা ভাবছে যুবসাথীও তারা অ্যাপ্লাই করতে না, পারে। লক্ষ্মীর ভান্ডার 21 বছর থেকে হয় না, লক্ষ্মীর ভান্ডার 25 থেকে হয়। 21 বছর যদি কোনো মহিলা পাচ্ছে, ধরুন থাকে বয়স 21 থেকে যদি থাকে তারা অ্যাপ্লাই করতে পারে, কিন্তু 25 থেকে লক্ষ্মীর ভান্ডার হবে। আর যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে তাদেরকে যুবসাথী দেওয়া হবে না, কারণ যেহেতু একটা ভাতা অলরেডি পাচ্ছে, তো গভর্নমেন্ট তো দুটো ভাতা দিতে পারে না, একটাই পাবে। আমরা দেখেছি যে আপনি আপনার ওয়ার্ডে সব সময় থেকেছেন তাদের বিপদে, যেমন জল হোক বা রাস্তা হোক বা কারেন্টের সমস্যা হোক, যে কোনো সমস্যাতেই আপনাকে দেখা গেছে। দেখুন, কিছুদিন আগে আমি একটা বড় রোগ থেকে উঠলাম, ওপেন হার্ট করার পরেও আমি মানুষের পাশে থাকার চেষ্টা করি, ওদেরকে নিয়ে চলি। আপনি হয়তো বিগত দিনে দেখেছেন যে আমার ওয়ার্ডের যা রেজাল্ট ছিল তার থেকে মানুষের ভালোবাসা পেয়েছি বলে আজকে আমাদের এত সুন্দর একটা রেজাল্ট হয়েছে। আগামী দিনে এই মমতা ব্যানার্জি, আমাদের মাননীয় এমএলএ ফিরদৌসী বেগম আর নজরুলদা যেভাবে সহায়তা করছে, পথশ্রীর কাজটা শুরু হবে, অমৃত প্রকল্পের রেজিস্ট্রেশনের কাজটা শুরু হবে, আশা করি মানুষের ভালোবাসাটা আরও বেশি করে পাবো। এখন যাদের সমালোচনা করার কথা তারা সমালোচনা করবে, আমরা সেটা এতটা গুরুত্ব দিই না। আসুন দেখে নিই সাধারণ মানুষ যুবসাথী প্রকল্প পেয়ে কতটা খুশি এবং তারা কি বলছেন। সরাসরি প্রহরের পর্দায় তাদের বক্তব্য। অমৃতাংশু মণ্ডল, কোথা থেকে এসেছেন? গড়িয়া 5 কোথা। কি জন্য এসেছেন আজকে? যুবসাথী ফর্ম দিতে। আচ্ছা, কোয়ালিফিকেশন কি আপনার? গ্র্যাজুয়েশন। কেমন লাগছে এতদিন মেয়েরা পেত লক্ষ্মীর ভান্ডার আর এখন আপনাদের জন্য করা হয়েছে যুবসাথী, কেমন লাগছে আপনাদের? হ্যাঁ, একটা অ্যাসিস্ট্যান্স তো হবেই, 1500 টাকা যাই হোক, একটা হাত খরচা। অনন্যা মালি, কোথা থেকে এসেছেন? নরেন্দ্রপুর বিবেকানন্দ কি নগর। জন্য এসেছেন আজকে? যুবসাথীর জন্য। আচ্ছা, আপনি কোয়ালিফিকেশন কি আপনার? আমি গ্র্যাজুয়েট সবে কমপ্লিট করেছি। আর কোনো চাকরির জন্য? না, এখনো কিছু করা হয়নি। আমি এনসিসির জন্য এনসিসি করছি, আর এনসিসি কমপ্লিট হলে তারপর ওটা নিয়ে হবে। আচ্ছা আচ্ছা, তো ফর্ম অ্যাপ্লাই হ্যাঁ, 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 ফিল আপ apply- করা হয়ে গেছে? হ্যাঁ, হ্যাঁ, অ্যাপ্লাই করা হয়ে গেছে? হ্যাঁ, হ্যাঁ। এবার কি জমা দেওয়ার পালা। কেমন লাগছে? ভালো লাগছে, মানে মমতা দিদি উনি এত স্টুডেন্টদের জন্য, যারা চাকরি নেই তাদের জন্য ভেবেছেন, তাদের জন্য করছেন, এটা দেখে খুব ভালো লাগে। আপনার? আমার নাম শ্রাবন্তী ঘোষ, গ্র্যাজুয়েশন, আজকে এখানে কি জন্য এসেছেন? যুবসাথী ফর্ম ফিল আপের জন্য। কেমন লাগছে? হ্যাঁ, এসে তো ভালোই লাগছে, একটু গরম আছে তাই জন্য কষ্ট হচ্ছে, কিন্তু খুব বেশি লাইন নেই তো, লাইন তাড়াতাড়ি এগোচ্ছে। লক্ষ্মীর ভান্ডার পান আপনি? না, লক্ষ্মীর ভান্ডার পাই না। লক্ষ্মীর ভান্ডার অ্যাপ্লাই করলেন? না, লক্ষ্মীর ভান্ডার করিনি, কারণ আমি সেপারেটেড, তো ওর জন্য আমি যুবসাথীটাই অ্যাপ্লাই করেছি। আজকের এই যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপের রাজপুর সোনারপুর গড়িয়া কার্যালয়ে উপস্থিত ছিলেন রাজপুর সোনারপুর পৌরসভার সিআইসি নজরুল আলী মণ্ডল। আসুন দেখে নিই তিনি এই যুবসাথী প্রকল্প নিয়ে কি বলছেন। সরাসরি ওনার সাথে আমরা কথা বলে নেব।
শুধু তাই নয়, তিনি বিরোধী দলেদের কী বা বার্তা দিলেন, আসুন দেখা যাক। কেমন আছেন বলুন? ভালো। এই যে যুবসাথী প্রকল্প শুরু হয়েছে, মানুষের মধ্যে একটা উচ্ছ্বাস, এটা নিয়ে আপনি কি বলবেন? না, যুবসাথী প্রকল্পটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমাজের সব সেক্টরে মানুষের প্রতি তার যে একটা চিন্তাভাবনা আছে, তার ফলশ্রুতি হিসেবে এই যুবসাথী, যেখানে 21 থেকে 40 বছর পর্যন্ত যুবকরা সুযোগ পাচ্ছে, আর যুবতীরা 21 থেকে 25 বছর পর্যন্ত, 25 বছর পূর্ণ হলে যুবতীরা তো লক্ষ্মী ভাণ্ডার চলে আসছে। তো এটা যেভাবে দেখছি সারা বাংলা জুড়ে বা আমাদের এই বিধানসভার প্রত্যেকটা এলাকায় যুবক যুবতীরা যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, তারা মুখ্যমন্ত্রীকে যেভাবে তাদের কৃতজ্ঞতা প্রকাশ করছে যে এমন একজন মানবিক মুখ্যমন্ত্রী যিনি প্রত্যেকটা মানুষের খেয়াল রাখেন। যুবসাথী হচ্ছে তারই একটা রূপ, যেখানে আজকে দেখুন প্রচুর মানুষের সমাগম। আমরা দেখেছি লক্ষ্মীর ভান্ডার যখন আসে একেবারে মহিলাদের সাথী হয়ে, সেই সময় বিরোধীরা কিন্তু অনেক উৎসাহ দিয়েছে লক্ষ্মীর ভান্ডার নিয়ে। এই যুব সাথী নিয়েও কিন্তু তারা একই কথা বলছে, কি বলবেন? বিরোধীদের কাজ হচ্ছে তারা বিরোধিতা করা। আমরা চেয়েছিলাম একটা গঠনমূলক বিরোধিতা হোক। আর এদের তো সেই একটা গ্রাম বাংলার কথা আছে না, যার ভালো দেখতে না তাকে সমাচার করে যাবে, একটা দেখতে নারী চলন ভাগে বলে না একটা কথা আছে, সেরকম তাদেরও তাই চিন্তা ভাবনা। তো এখানে ওরা এই লক্ষ্মী ভাণ্ডার নিয়ে কত কি না বলেছিল, ভিক্ষা, এটা ভিক্ষা দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, কেন আপনারা নেবেন, কেন যাবেন, কত কথা তারা বলেছিল। তো আজকে দেখুন তাদের বাড়ির লোকেরা কিন্তু আগে এসে লাইন দিচ্ছে। এবং শুধু তাই নয়, এই যে আর্থিক উন্নয়ন বৃদ্ধি করা, বাজেটে বৃদ্ধি করা হলো, সেই বৃদ্ধিতে প্রত্যেকটা মানুষ কিন্তু পেয়েও গিয়েছে, মায়েরা পেয়েও গিয়েছে। তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করছেন, এই জন্য তারা জানছে যে এরাই হচ্ছেন আমাদের ঘরের লোক, আমাদের বাড়ির লোক, যে কিনা আমাদের সবসময় খেয়াল রাখেন। আর বিরোধীরা জানে, তারা তো শুধু ভোট দেখে, তারা এতটাই মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি তাদের এতটা রাগ ক্ষোভ, কেন তাদেরকে ক্ষমতা থেকে সরানো হয়েছে 2011 সালে, সিপিএমদের রাগ ওইটাই। আর বিজেপির রাগ তো আছেই, কেন মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে নিয়ে চলবেন, তা সেই জন্য তাদের বিরোধিতা হচ্ছে। একেবারে শেষ প্রশ্ন, বেশি সময় নেব না, সামনে বিধানসভা ভোট, মানুষদের জন্য কি বার্তা দেবেন? মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের সাথে থাকুন। মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করছেন, প্রত্যেকটা মানুষের খেয়াল রাখছেন, তাকে আশীর্বাদ করুন, তাকে সহযোগিতা করুন। পৌরসভা সূত্রে আরও জানা গেছে, নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন জমা দেওয়ার জন্য যুবকদের আহ্বান জানানো হয়েছে। আসুন দেখে নিই পৌর মাতা পাপিয়া হালদার তিনি এই বিষয়ে কি বলছেন এবং তার মতামত কি। নমস্কার। নমস্কার। কেমন আছেন আপনি? ভালো ভালো। আপনার ওয়ার্ডে এই মুহূর্তে কোন কোন দিকগুলোর উপর বিশেষ নজরদারি করছেন আপনি? এখন একদম যেটা বলবো হাতে গরম, আমাদের যুবসাথী প্রকল্প চলছে, আর তার পাশাপাশি আমরুদের কাজ আমাদের প্রায় শেষ লগ্নে পৌঁছে গেছে। সেই জন্য আমাদের যে রাস্তার রেস্টোরেশনের কাজ বা আমাদের পাড়া আমাদের সমাধানের যে প্রকল্পের একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আমরুদের কাজও শেষ পর্যায়ে, এরপরে আমরা আরবান পথশ্রী শুরু করব। মানে বিশাল বড় একটা কর্মযজ্ঞ চলছে, সব ব্যাপারেই তদারকি করতে হচ্ছে, কারণ আমাদের হাতে সময় খুব কম। জলের লাইনের কাজের জন্য অনেকটা সময় আমাদের গেছে, তো এরপর আমাদের এই কাজগুলো নামাতে হবে খুব তাড়াতাড়ি। যুবসাথী নিয়ে আপনার ওয়ার্ডের প্রতিক্রিয়া কি মানুষ? খুবই ভালো। আর মানে আমার ব্যক্তিগত মতামত তো মানে আমরা একটু অন্যরকমভাবে ভাবি, যারা বিরোধী তারা অন্যরকমভাবে ভাবতে জানে না, তারা শুধু নিন্দা করতে জানে। আপনি একটা কথা চিন্তা করুন, একটা ছেলে বা মেয়ে, যে ছেলেটা মেয়েটাকে 1,500 টাকা দেওয়া হচ্ছে মাসে, অনেকে বলছে এটা ভাতা বা অন্যান্য কিছু, হ্যাঁ, কিন্তু আপনি ভাবুন ওই 1,500 টাকা গ্রাম বাংলায় একটা ছেলেকে বা একটা মেয়েকে রোজগার করতে গেলে কমপক্ষে 10-12টা টিউশনই করতে হয়। সেই 10-12টা টিউশন করতে গেলে তার কমপক্ষে 7-8 ঘন্টার বেশি সময় যায়। তা গ্রাম বাংলায় ওই ছেলেটার ওই 7-8 ঘন্টা যে সে সময় নষ্ট করে 10-12টা টিউশনই করে প্রত্যেক দিন সে 1,500 টাকা রোজগার করছে, অথচ মমতা বন্দ্যোপাধ্যায় সেই 1,500 টাকা তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দিচ্ছে, এবং সেই টাকাটা দিয়ে সে অন্য কিছু প্রশিক্ষণ নিতে পারবে, তার স্কিল ডেভেলপমেন্ট করতে পারবে, সে অন্যদিকে তার ওই টাকাটা দিয়ে সে অন্য কোনো কাজকর্ম করতে পারবে। তো ওইটুকু টাকাটা শুধু ওইভাবে না ভেবে আমরা যদি একটু ভালো দিকটা ভাবি, তাহলে কিন্তু এটা অনেক বড় একটা উদ্যোগ। বিরোধীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন?
বিরোধীদের উদ্দেশ্যে বলবো যে সবসময় নিন্দা করাটা ঠিক না, কখনো মানে নিন্দা করতে হবে বলেই যে নিন্দা করব, যেটা নজরুলদা বললেন যাকে দেখতে নারী তার চলন বাঁকা, মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছি না, কিন্তু ওইটা নয়, তার ভালো মানে ভালো গুণটাকেও ভালো বলতে হবে। তা দিদির এই যে প্রকল্পগুলো, এগুলো প্রত্যেকটা মানুষ মানে যারা ওপরে বসে বলে তারা নিচে নেমে দেখে না। আমরা তো রাস্তাঘাটে চলি, আপনি আমাদের ওয়ার্ডে দেখতে পাবেন, মানে এক এক মানে আমি কালকেই আমার একজন ভদ্রমহিলা, তার 28 বছরের একটা ছেলে স্ট্রোকে মারা গেছে। তো সেই মাটাকে আমি কি দিয়ে হেল্প করব, কিভাবে হেল্প করব, কেউ পাশে নেই, শুধু বড় বড় ডায়লগ দিয়ে লাভ নেই। তাহলে ওই টাকাটা, ওই লক্ষ্মীর ভান্ডারটা বলুন বা বার্ধক্য ভাতা বলুন, তার ওষুধের পয়সা, তার বৃদ্ধ বয়সের ওইটুকুই মানে তার সহায় সম্বলীন একটা মায়ের কাছে অনেক। তো এটা তারা চোখে দেখতে পাচ্ছে না। তাদেরকে বলবো যেটা ভালো সেটা ভালো বলুন, যেটা খারাপ সেটা খারাপ বলুন। অবশ্যই গঠনমূলক চিন্তা ভাবনা করে আলোচনা করে দিদিকে এগিয়ে দিন, যাতে তিনি আরো কিছু করতে পারেন। ধন্যবাদ।